বন্ধুরা, আজ আমি একেবারে নতুন পদ্ধতিতে ফল দিয়ে চা তৈরি করে দেখাবো। যেমন সুন্দর দেখতে হয় কালার, তেমনই কিন্তু সমস্ত রকম ফলের আপনারা ফ্লেভার পাবেন। আর এটা খেতে অনেক বেশি পছন্দ করবে আপনার বাড়ির লোকেরা। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই চায়ের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি কাপ মেপে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। আমি এখানে 2 কাপ চা বানিয়ে দেখাবো, তাই 2 কাপ জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দালচিনি, যেটা গরম মশলার মধ্যে পাওয়া যায়। আর এই অবস্থায় গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখেছি। দালচিনির সঙ্গে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে জলের মধ্যে দালচিনির ফ্লেভারটা খুব ভালোভাবে যেতে পারে। তো 30 সেকেন্ডের মতন জলটাকে দালচিনির সঙ্গে ফুটিয়ে নিলেই হবে। তো বন্ধুরা দেখুন, জলটা যখন এরকম ফুটে উঠবে তখন এখানে দিতে হবে মৌরি। এখানে চা চামচের হাফ চামচ মৌরি দিয়ে দিয়েছি। এবার এই মৌরির সঙ্গে জলটাকে আরও একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন, দালচিনি আর মৌরি দিয়ে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর জলটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণে আমি এখানে একটা ফল গ্রেট করে নেব। দেখুন, এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, ছোট ধরনের কুড়ুনি, যেটা দিয়ে কুড়িয়ে নেওয়া যায়, আর একটা অ্যাপেল নিয়েছি। এই অ্যাপেলটাকে আমি চোচা শুদ্ধই এই কুড়োনোর সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা অ্যাপেলের 4 টুকরোর 1 ভাগ দিয়ে দেব। তো খুব ভালোভাবে এইভাবে কুড়িয়ে নিতে হবে। তো দেখুন, আমি এখানে অ্যাপেলের 4 টুকরোর 1 ভাগ কুড়িয়ে নিয়েছি। আর এখানে অ্যাপেলের চোচা গেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো জলটা এদিকে ফুটে যাওয়ার পর আমি অ্যাপেলটা যে গ্রেট করে দিয়েছিলাম সেই অ্যাপেলটা এই জল ফুটানো জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই অ্যাপেলের সঙ্গে জলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে জলের মধ্যে একটা আলাদাভাবে অ্যাপেলের ফ্লেভারটা যেতে পারে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চা চামচে 2 চামচ চিনি দিচ্ছি, মানে এখানে 2 কাপ চায়ের জন্য আমি 2 চামচ চিনি ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ চা পাতা। তো এখানে চা পাতাটাও আমি 2 চামচই দিলাম। এবার চিনি আর চা পাতাটা খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইভাবে ফুটতে দিতে হবে জলটা। এইভাবে আপনারা যতটা হাতা দিয়ে এইভাবে নাড়বেন, চায়ের স্বাদটা কিন্তু ততটাই এনে দেবে। তো এবার দেখুন, এই জলটা যতক্ষণ ফুটছে আমি এখানে আরও একটা ফল নিয়ে নিয়েছি, সেটা কলা। এটা সিঙ্গাপুরি কলা, অনেকটাই বড়, তাই আমি এখানে কলাটার হাফ নিয়ে নিচ্ছি। এই কলাটাকেও আমি এই কুড়ুনির সাহায্যে এইভাবে কুড়িয়ে বা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে এইভাবে কুড়িয়ে নিলে জলের সঙ্গে মিশতে খুব সুবিধা হবে। তো দেখুন, এখানে আধ কলাটাও কুড়ানো হয়ে গেছে। এবার কুড়িয়ে রাখা কলাটাকেও আমি যে জলটা ফুটতে দিয়েছিলাম চা পাতা চিনির সঙ্গে আর অ্যাপেলের সঙ্গে, এবার আমি এই কলাটাকে দিয়ে দিলাম। এবার এই কলাটাও আমি এই জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাতার সাহায্যে হাতার পেছন সাইডটা দিয়ে ম্যাশ করে নিতে হবে আর জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কলাটা দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। এবার গ্যাসের আঁচকে একেবারে লোতে রেখে দিতে হবে। তারপর দেখুন, কলাটা আমি দেওয়ার পর এবার নিয়ে নিয়েছি অরেঞ্জ, মানে কমলা লেবু। এই কমলা লেবুটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, চা এই ফলের চাটা সবগুলো ফল একেবারে দিলে কিন্তু ভালো হবে না। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি মানে একটা একটা করে আমি ফল কুড়িয়ে নিচ্ছি আর চায়ের মধ্যে আমি বারে বারে কুড়ানো ফল দিয়ে দিচ্ছি। একসাথে দিলে কিন্তু সবগুলোর ফ্লেভার পাবেন না। এইভাবে একটু সময় পর পর এই ফলটা আপনারা চায়ের মধ্যে দিলে সবগুলো ফলের কিন্তু ফ্লেভার পাবেন। তো দেখুন, এখানে আমি কমলা লেবুর শুধু খোসাটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কুড়িয়ে নিয়েছি। এখানে আমার কমলা লেবুর রসটা দেওয়ার দরকার নেই, কমলা লেবুর খোসাটা দিলেই কিন্তু এর মধ্যে ফ্লেভার চলে আসবে।
তো দেখুন এখানে আমি পুরো কমলালেবুর খোসাটা দিয়ে দিয়েছি। এবার আমি এই চায়ের সঙ্গে কমলালেবুর খোসাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো এখানে আমি সমস্ত রকম ফুডের সঙ্গে চা পাতা, চিনি, দালচিনি, মৌরি সমস্ত উপকরণের সঙ্গে জলটাকে আমি এখানে 30 সেকেন্ডের মতন ফুটিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি যে যে কাপ দিয়ে আমি জল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ গাইর দুধ। দুধটাকে কিন্তু অবশ্যই গরম নিতে হবে। দুধটা দেওয়ার পর কোনোভাবে ফোটানোর দরকার নেই, একবার এইভাবে উতলিয়ে নিলে কিন্তু চা একেবারে রেডি। তো এখানে চা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের ছেঁকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে, আর এই চায়ের ফ্লেভারটা আমার কিচেনে একেবারে খুব সুন্দর কিন্তু মমো করছিল। আপনারা চা এইভাবে না বানালে বুঝতে পারবেন না এই চা থেকে কতটা ফ্লেভার আসে। একবার হলেও বাড়িতে এইভাবে ফল দিয়ে চা বানিয়ে দেখবেন। এটা খেতে যেমন সুস্বাদু হয়, ফ্লেভারও দারুণ আসে। আর কালারটাও দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খুবই সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই চায়ের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।